হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরা ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ। সবাই কেমন আছো তোমরা সেটা কমেন্টেও বলো। আমি চলে এসেছি পাশে এক জেঠি বাড়িতে। এই বাড়িতে হলো গণেশ পূজা আছে, আর গণেশ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখো, অলরেডি গণেশ ঠাকুর বসানো হয়ে গেছে, এখনো পণ্ডিত আসেনি, আসতে দেরি হবে। আর এখানে যেটি হলো কাজের সব কিছু করছে। আর আমি এখন বাড়িতে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর নববর্ষের দিন রান্না হয়েছে হলো মাংস হয়েছে, মাছ হয়েছে, আলু বেগুন ডাঁটা দিয়ে হলো মাছের ঝোল হয়েছে পাতলা করে। আর এদিকে হলো নববর্ষের দিন মিষ্টি না খেলে হয় নাকি, তো মিষ্টি তো অবশ্যই হবে। এখানে হলো বোন জামাই ভাগনা সবাই চলে এসেছে। আর এখানে হলো হিয়ান হলো ওর বাবাকে ছুতে দিচ্ছে না, যে পাপা ধরছে। বাইরে এদিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর হিয়ান হলো পাপা ওরা দুজনে জুতা ওকে পরিয়ে দিচ্ছে উল্টা পাশ করে। আর এদিকে হলো রাতের অলরেডি ডিনারে চলে এসেছিলো ফ্রাইড রাইস আর পনির। যদিও বা মাংস ছিল, কিন্তু মাংসটা আর আমি নিলাম না, যেহেতু দুপুরে একবার খেয়েছি, আজকে আর খেতে মন চাচ্ছিল না, তো তার জন্য শুধু ফ্রাইড রাইস আর পনির। আর ফ্রাইড রাইসটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো এদিকে হলো হিয়ান, আকাশ আর পাপা এরা কিন্তু খুব দুষ্টামি করছিল। ছোট পাপা কিন্তু প্রচণ্ড দুষ্টামি করছিল। আর এদিকে আকাশ আমাকে বলে দিচ্ছিল যে মানি এভাবে করতে হয়, এভাবে করতে হয়। তো আমি বলছি বা ভালোই তো তুই জানিস। আর আজকালকার বাচ্চা কাচ্চারা কিন্তু অনেক কিছুই জানে। বাস। আর এই যে পাপা, আমার দুষ্টু পাপা করে না পাপা। ইয়ান, হিয়ান ঠিক আছে। দুইটা বাবা, এদিকে পাপা আমাকে খাইয়ে দিচ্ছে। পাপা কিন্তু কিছুতেই খাওয়া পাওয়া যায় না ওর থেকে। ওর থেকে নেওয়া মানে ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ওর কী মনে হলো দিল। তারপরের দিন সকালে আমার খুব মন চাচ্ছিল যে ঘুগনি আর পাউরুটি দিয়ে খাবো। কারণ না, রুটি দিয়ে তো সবসময় খাওয়া হয়, কিন্তু ঘুগনি দিয়ে খেতে জানি না কেন মন চাচ্ছিল। তো তখন ঘুগনি আর রুটি করা হলো, সাথে একটু রুটিও নিয়ে নিলাম। পাউরুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এখানে পাপাকে বলছিলাম যে দুধ মুড়ি খেতে, ও কিছুতেই খেতে যাচ্ছিল না। ওকে জোর জবরদস্তি করে না খাওয়ালে ও কিছুই খায় না। আর আমাদের বড় পাপা অবশ্য ঠিক আছে। আর এপাশে হলো মুড়ি আর মিষ্টান্ন করেছিল, ওরা সবাই খেয়েছে, কিন্তু আমার খাওয়া হয়নি, বলছে যে পরে খাবো। আর এদিকে দেখো, ভাগ্নি এসছে, মামা আসছে। আর এখানে হলো ওরা একটা খেলা বের করেছে, ইউটিউবে দেখে সব সময় যে বোতল দিয়ে এইভাবে করে খেলে, তো তার জন্য ওরা এই খেলাটা খেলছিল। আর দেখো, পাপা কিন্তু কি সুন্দর বসাতেও পারলো। আমিও একবার ভেবেছিলাম যে ট্রাই করব, কিন্তু কোনো কারণে করা হয়নি। আর দেখো, পাপা কিন্তু অনেকবার বসিয়েছে। এই দেখো, তো ভাবলাম যে না, আমিও একটু বসে যাই বাচ্চাদের সাথে খেলতে। তো ভালোই লাগে সবার সাথে একসাথে বসে খেলতে, খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর আমি ভাবলাম যে একটু আমি ট্রাই করি। এদিকে হলো হিয়ান আমাকে দিচ্ছিলই না। আর দেখো, আমি কিন্তু কিছুই পারি না করতে। এদিকে আকাশ কিন্তু করতে পারছে না, বলছে একবার চোখ বন্ধ করে করবে। দেখো, ও কিন্তু চোখ বন্ধ করে ভালোই করেছে। এদিকে পাপাও কিন্তু পারে ভালো করতে। আর এদিকে আমাদের হিয়ান বেটা আর মাহি, এরা দুজন এমনি বসেছিল, এরা তো কিছু করতেই পারছিল না। ভালোই মজা হয়েছিল সেই দিনটা। আর তোমাদের কার কেমন নববর্ষের দিন গিয়েছে তোমরা সেটা কমেন্টে বলো। সবাই একসাথে থাকলে কিন্তু খুব মজাও হয়।
এখানে দেখো মা, বাবা, মামা সবাই এখানে বসেছিল। আর আমরা এখানে সবাই খেলা করছিলাম, একটু টাইম পাসও হয়ে যাচ্ছিল। এদিকে কিন্তু বড় পাপা কিন্তু প্রচণ্ড দুষ্টামি করে। ও কিছু খেলা পেলে কিন্তু ও চুপচাপ বসে থাকে, কান কানা তখন কিন্তু ও দুষ্টামি করে না। আর ওকে তো বোঝানো যায় না, তার জন্য আমরা ওকে কেউ কিছু বলিও না। কান কানা দেখো, ও কিন্তু আবার দেখছে যে ভিডিও করে কি না, ও ওর জন্য সামনে গিয়ে বসলো। এ দেখো পাপা কিন্তু প্রচণ্ড মজা পাচ্ছে। আর এদিকে ছোট পাপা, ও তো খেলতেই পারে না, ও একবারও বলছে না যে আমি করি। কিন্তু এখানে হলো আকাশ আর এরা দুজনেই খেলে বেড়াচ্ছিল। আর হিয়ানও তো পারছে না, যেহেতু হিয়ান তো পারে না, ও খালি বসেছিল আর আমিও বসেছিলাম। কি করব, ওরা দুজন আমাকে দিচ্ছিলই না। ভাবছিলাম যে একবার ট্রাই তো করে দেখি যে পারি কি না। পাপা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু কখনো হচ্ছে আবার কখনো হচ্ছে না। এই গেমটা কার কার ভালো লাগে তোমরা বলো। যখন এই গেমটা প্রথম প্রথম দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল, ভেবেছিলাম যে খেলবো, কিন্তু কোনো কারণে আর খেলা হয়ে ওঠেনি। আর দেখো সবাই মিলে একসাথে থাকলে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কার কার এমন ভালো লাগে তোমরা সেটা কমেন্ট করে বলো। তোমরা কে কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো প্লিজ কমেন্ট করে বলো। আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো। শেয়ার করলে আমারও খুব ভালো লাগবে। আর দেখো এখানে বাইরে পাপা চলে গেছে খেলতে। পাপার দুষ্টামি কিন্তু কোনোভাবেই কমছে না, যত কিছুই করা হোক না কেন। আর দেখো ওকে বলছে যে তাহলে যা বাইরে গিয়ে খেল, কারণ কেন অনেকক্ষণ থেকে ঝামেলা করছিল, আর এখন দেখো বাইরে চলে এসেছে খেলতে। আর ও যে দুষ্টামি করছে, ভগবান। এদিকে কেউ নাই তো নাই, চল 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 চল। আরে ভাই এই জল দেখো। ওই দেখি তো বালু মুজে না দে। হ্যাঁ কি যাচ্ছে যায় নাই। ওখানটা চলে আসে, জুম আউট কর। এত সুন্দর ক্যামেরা। বোতল ঢিল, ওরা বোতল ঢিল মেরে পাশের বাড়ির ছাদে ফেলে দিল। বলো এটা তো ঠিক হলো না। তারপরে অবশ্য কিছুক্ষণ পরে বোতলটা আবার ওনারাই রিটার্ন করে দিয়েছে। আর যে পরিমাণে দুষ্টামি করছে পাপা। ওকে বাই।